বিশ্বকাপ শুরুর আগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চূড়ান্ত সিদ্ধান্ত, অবশেষে আর্জেন্টাইন দলে ফিরেছে বিধ্বংসী ডিফেন্ডার। মহাস্বস্তিতে কোচ লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে কি তবে ফুটবলের পর্দার আড়ালে কোনো নাটকীয় পরিবর্তন ঘটল? আর্জেন্টাইন আকাশ থেকে কি কালো মেঘ সরে গিয়ে অবশেষে সোনালী সূর্য দেখা দিল? ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর শুরুর ঠিক কয়েকদিন আগে এক মহাবিস্ফোরক খবর। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সরাসরি হস্তক্ষেপ বদলে গেল সব সমীকরণ। আর্জেন্টিনার রক্ষণ ভাগে সেই বিধ্বংসী দেওয়াল, অভিজ্ঞতার পাহাড় নিকোলাস ওতামেন্দি কি তবে ফিরছেন প্রথম ম্যাচেই? এক ম্যাচের নিষেধাজ্ঞায় যে ফাঁস তার গলায় ঝুলেছিল তা কি স্রেফ জাদুর ছোঁয়ায় হাওয়া হয়ে গেল? আজ আমরা ব্যবচ্ছেদ করব ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্তের নেপথ্যের কাহিনী এবং কেন ওতামেন্দির ফেরা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ স্ক্যালোনির জন্য এক ব্রহ্মাণ্ড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করব বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার এক রাজকীয় কামব্যাকের নেপথ্যের কারিগরকে। বিশ্বকাপের মতো মঞ্চে প্রথম ম্যাচটি সবসময় চাপের, আর সেই ম্যাচে যদি দলের সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডার না থাকেন তবে কোচের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক। নিকোলাস ওতামেন্দি আর্জেন্টিনার ডিফেন্ডারের সেই অতন্দ্র প্রহরী, যার ওপর ছিল এক ম্যাচের নিষেধাজ্ঞা। ফুটবল প্রেমীরা ধরেই নিয়েছিল আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণ ভাগ হবে কিছুটা নড়বড়ে। 38 বছর বয়সী এই যোদ্ধাকে ছাড়া স্কালনিস্তা বাহিনী কেমন করবে তা নিয়ে চলছিল চলে বিশ্লেষণ। কিন্তু শুক্রবার সকালে ফিফার সদর দপ্তর থেকে আসা এক বার্তায় মুহূর্তে বদলে গেল সব দৃশ্যপট। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব? ওতামেন্দি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পেছনে কাজ করছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন AFA। দক্ষ কূটনীতি AFA সভাপতি কর্দিও তাপিয়া এবং তার লিগাল টিম ফিফার কাছে এক জোরালো আবেদন পেশ করেছিলেন, কিন্তু পর্দার ওপারের খবর বলছে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ইতিবাচক দৃষ্টিভঙ্গি এখানে তুরুপের দাস হিসাবে কাজ করছে। ইনফান্তিনো সবসময় চান বিশ্বকাপের মতো বড় আসরে সেরা খেলোয়াড় মাঠে থাকুক। সেই জায়গায় ওতামেন্দির অভিজ্ঞতার গুরুত্ব বিবেচনা করে ফিফা তাদের সিদ্ধান্তে নমনীয় হয়েছে। আলবিসেলেস্তে শিবিরের জন্য এক চেয়ে বড় উপহার আর কি বা হতে পারত? খবরটি পাওয়া মাত্রই আর্জেন্টাইন শিবিরে যেন উৎসবের আমেজ শুরু হয়েছে। কোচ লিওনেল স্ক্যালোনি এখন মহা স্বস্তিতে, কারণ ওতামেন্দি দলে থাকা মানে কেবল রক্ষণ মজবুত হওয়া নয়, বরং তরুণ ডিফেন্ডারদের মানে এক বিশাল আত্মবিশ্বাসের সঞ্চার করা। আলজেরিয়ার মতো শারীরিক ফুটবলে অভ্যস্ত দলের বিপক্ষে ওতামেন্দির রুক্ষ এবং কঠোর ডিফেন্ডিং হবে স্ক্যালোনির প্রধান অস্ত্র। ওতামেন্দির এই কপাল খোলার মাধ্যমে আর্জেন্টিনার এখন পূর্ণ শক্তি নিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে। স্ক্যালোনি এখন তার রক্ষণ ভাগের সেই পুরনো দেয়ালকে কেন্দ্র করে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার ছক সাজাচ্ছেন। বাধা যখন সরে যায় তখন গন্তব্য সহজ হয়। ওতামেন্দির ফেরা কি তবে আর্জেন্টিনার হেক্সা জয়ের পথে এক বড় মাইলফলক? ফিফার এই সিদ্ধান্ত কি অন্য দলগুলোর মনে শঙ্কা জাগিয়ে দিল? এক অভিজ্ঞ যোদ্ধার প্রত্যাবর্তন কি পারবে মেসি ডি মারিয়াদের বিদায় বিশ্বকাপকে রাঙিয়ে দিতে? আপনাদের কি মনে হয়, ওতামেন্দি ফেরার আর্জেন্টিনায় কি আরো এক ধাপ এগিয়ে গেল, নাকি ফিফার এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের কোনো সুযোগ আছে? কমেন্ট বক্সে আপনার সাহসী মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে আর্জেন্টিনার ভক্তদের এই খুশির সংবাদটি পৌঁছে দিন। ধন্যবাদ।